ফিউচারিটি পার্কের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সকল ভিউয়ার্সদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রফেশনাল গ্রাফিক ডিজাইন কোর্সের 22তম পর্বে সবাইকে স্বাগত। আজ আমরা শিখব ফটোশপে কতগুলো ফাইল ফরম্যাট থাকে এবং কোন কোন ফাইল ফরম্যাটগুলো আমাদের দরকার হয় এবং ফাইল ফরম্যাট কি। তো চলুন ফটোশপের ফাইল ফরম্যাট দেখে আসি। আমরা যখন কোনো ডকুমেন্ট সেভ করি, সেভ করতে গেলে দেখেন আমাদেরকে প্রথমে লিখতে হয় হচ্ছে আমি যেই ফাইলটা সেভ করতেছি সেই ফাইলটা কি নামে হবে। দেখেন আমরা একটা নাম দিচ্ছি ডেমো, কিন্তু ডেমোর পর দেখেন লেখা আছে .jpg। এই .jpgটাকে বলা হয় ফাইল ফরম্যাট। আচ্ছা, কোন ফরম্যাটে এটা সেভ হচ্ছে? এটা জেপিজি ফরম্যাটে সেভ হচ্ছে। দেখবেন আমরা যে ইমেজ ফরম্যাটটা দেখে থাকি এটাকে জেপিজি বলা হয়। তো দেখেন আমাদের আবার নিচে আছে সেভ অ্যাজ টাইপ। আমরা কোন ফাইল ফরম্যাটে সেভ করতে পারবো সেটা এখান থেকে বিভিন্ন ফাইল ফরম্যাট আছে দেখেন, কিন্তু আমরা শুধুমাত্র আমাদের প্রয়োজনীয় ফাইল ফরম্যাটগুলাই শিখব। যেমন ধরেন আমরা ফটোশপ পিএসডি সম্পর্কে প্রথমে জানবো। আমরা জানি ফটোশপ পিএসডি হচ্ছে র ফাইল। আমরা যখন ফটোশপ পিএসডি মোডে সেভ করব, আমরা যদি কোনো ডকুমেন্টকে পিএসডি মোডে সেভ করি তাহলে আমাদের যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে আমরা সেভ করার সাথে সাথে আমরা যেটা দেখতে পাবো যে সেটা একটা ফটোশপ ফাইলে ওপেন হয়েছে। দেখেন এটা কিন্তু একটা ফটোশপ ফাইলে সেভ হয়েছে। এখন যদি কোনো কারণে আমি এই জিনিসটাকে ডিলিট করে দিই বা এখান থেকে এই জিনিসটাকে আমি ক্লোজ করে দিই, দেখেন আমরা কিন্তু এই ফটোশপের যে ফাইল ফরম্যাটটা রয়েছে এটাকে যদি ডাবল ক্লিক করে ওকে দিয়ে দিই তাহলে কিন্তু আমরা সেম ফাইলটা পেয়ে যাবো। এখানে যতগুলো লেয়ার থাকবে না কেন সেই ততগুলো লেয়ারে কিন্তু আমরা পেয়ে যাব। দেখেন দেখে আসি, দেখছেন ততগুলো লেয়ার পেয়ে যাচ্ছি। দ্যাট মিন এটা হচ্ছে এডিটেবল ফাইল। আমরা যদি পিএসডি ফাইল ফরম্যাটে সেভ করি তাহলে আমরা ফটোশপের এডিটেবল ফাইল পেয়ে যাব, যেটা দিয়ে পরবর্তীতে আমরা এডিট করতে পারবো। এরপর আমাদের যে ফাইল ফরম্যাটটা লাগবে সেটা হচ্ছে জেপিইজি। জেপিইজি 2000 এর উপরে যে জেপিইজিটা থাকে এটা। এক্ষেত্রে আমরা যে কোনো ইমেজকে সেভ করতে পারবো, যে কোনো ফরম্যাটকে ইমেজ রূপে সেভ করতে পারবো। যেমন দেখেন এখন আমাদের একটা ইমেজ চলে আসছে যেটা টোটালি হোয়াইট। আচ্ছা, যেমনটা আমাদের এখানে ছিল। এরপরে দেখেন আমরা যদি চাই আবার সেভে যাব, সেভ অ্যাজ থেকে আমরা দেখেন পিএনজি মোডে সেভ করব। আচ্ছা, পিএনজি মোডটা হচ্ছে ট্রান্সপারেন্সি মোড। আমরা যদি কখনো এক্ষেত্রে আমাদেরকে একটা ক্যারেক্টার ক্রিয়েট করতে হবে অথবা কোনো একটা অবজেক্ট আনতে হবে। আমরা একটা রেড অবজেক্ট নিয়ে আসি, দেখা যাচ্ছে আমাদের এই অবজেক্টগুলো আমরা এগুলো ডিলিট করে দিই। এখন এটার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নেই, দেখা যাচ্ছে এটার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নেই, কিন্তু আমি যদি কোনো কারণে এটাকে ফাইল ফরম্যাট থেকে জেপিইজি করে দিই এবং সেভ দিয়ে দিই তাহলে কিন্তু এই জিনিসটা সেভ হয়ে যাবে জেপিজি মোডে। দ্যাট মিন এর ব্যাকগ্রাউন্ড থাকবে। আচ্ছা, কিন্তু কোনো কারণে যেমন আমরা যদি এই জিনিসটাকে পিএনজি মোডে সেভ করি তাহলে এর ব্যাকগ্রাউন্ড থাকবে না। দেখেন .png, এক্ষেত্রে আমরা অন করলে বুঝতে হয়তো পারবো না কারণ আমাদের উইন্ডোটার সাথে দেখাচ্ছে, কিন্তু এটা একটা পিএনজি, এক্ষেত্রে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। আচ্ছা, এরপরে আমাদের আরও একটি ফাইল ফরম্যাট দরকার হয় যেটাকে বলা হয় পিডিএফ, যেটা হচ্ছে আমরা ওয়েবে দেখতে পারি বা বিভিন্ন ধরনের অ্যাডোবির যে এক্সটেনশন থাকে সেগুলো অন করলে দেখতে পারি, আমরা বই আকৃতিতে দেখতে পারি। পিডিএফ ফাইল ফরম্যাটেও আমরা কিন্তু সেভ করতে পারি। তো এই ছিল মূলত ফটোশপ ফাইল ফরম্যাট। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন।